শিক্ষার্থীদেরকে চোখের সামনে পাখির মতো গুলি করে মারছে পুলিশ। অন্যদিকে কিছু কিছু স্টুডেন্ট পুলিশ কোটা থাকবে না, ইদার শেখ পরিবার হাসিনা থাকবে, না হয় বাংলাদেশের 20 কোটি মানুষ থাকবে, কোটা থাকতে পারবে না, কোনোভাবে সম্ভব না। বাংলাদেশে মেধার ভিত্তিতে চাকরি হবে, কোঠার ভিত্তিতে নয়। এই কোঠার পক্ষে আওয়ামী লীগ কেন? এটা হলো তার পেটুয়া বানিয়ে পাহারা পাড়ার জন্য। হাসিনার সরকারকে নতুন নির্বাচনের জন্য আন্তর্জাতিক চাপ পদত্যাগের সময় জানালো জাতিসংঘ। যেরকম করে ওরা ব্যারিকেড ভেঙেছে, আবার আবার আন্দোলন নামলে সেই 28 অক্টোবর আসবে, আবার ব্যারিকেড ভাঙার প্রশ্ন আসবে, আবার লাঠি গুলি টিয়ার গ্যাসের বিরুদ্ধে জবাব দেবে বাংলাদেশ, সেই প্রত্যয়ে দাঁড়াতে হবে। নেতৃবৃন্দ, সাথীরা, বন্ধুরা, আসসালামু আলাইকুম। সংস্কার শুরু হবে তখন যখন শেখ হাসিনার সরকার থাকবে না। শেখ হাসিনার সরকার যাবে কবে, কিভাবে যাবে? আমরা যারা মনে করছি যে আমাদের এই সংস্কার কর্মসূচিকে ব্যাপকভাবে জনপ্রিয় করলেই উনি চলে যাবেন, বিষয়টা এরকম তো না। যুক্তফ্রন্ট যখন হয়েছিল 21 দফার ভিত্তিতে, সেই 21 দফার মধ্যে পাকিস্তানের রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের ইঙ্গিত ছিল, তার মধ্যে 6 দফার ইঙ্গিত ছিল। ছাত্ররা যখন 60-62-তে আন্দোলন করেছে, তাদের দাবির মধ্যে শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের বিষয় যেমন ছিল, রাষ্ট্র ব্যবস্থার কথাও ছিল। 6 দফা সম্পর্কে সবাই তো জানেন। এইখানে জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী বসে আছেন। আমরা এই সরকারের বিরুদ্ধে এই আন্দোলন করতে গিয়ে যে যুক্তফ্রন্ট করেছিলাম, সেই যুক্তফ্রন্টেও 2টো কর্মসূচি ছিল। একটা বলা হয়েছিল আশু কর্মসূচি, আর একটা হচ্ছে আমাদের পরবর্তী লক্ষ্যসমূহ। এই লক্ষ্যের মধ্যে আমরা রাষ্ট্র ব্যবস্থার কীরকম সংস্কার চাই সেটাও ছিল। মানুষ তখনই লড়াই করতে আসে যখন সে মনে করে যে এই লড়াই আমাকে কিছু দেবে। এই যে ছাত্ররা হুলস্থুল করে দিয়েছে, কেউ যদি কিছু মনে না করেন, আমি বলবো এই রকম হুলস্থুল আমরাও তো করতে পারি। কালকে যখন পুলিশ এরকম করে ব্যারিকেড তৈরি করেছে, এই ব্যারিকেড যে ভাঙা যাবে সেই কথাও অনেকে ভাবতে পারিনি। আমাকে অন্তত 3 জন ফোন করে বলল, দেখেন কিভাবে ছাত্ররা ব্যারিকেড ভাঙছে। পুলিশ প্রচণ্ড নির্যাতন করেছে, কুমিল্লাতে হামলা করেছে, চট্টগ্রামে বিভিন্ন জায়গায় ব্যারিকেড দিয়েছে, ছাত্রলীগ পাল্টা মিছিল করেছে, কিন্তু তারপরেও ছাত্ররা প্রায় জানবাজি লড়াই করেছে, পুলিশ পরাজিত হয়েছে। ওই ছাত্রদের মুখে আমরা যে সংস্কারের কথা বলছি, সেই সংস্কারের দাবি নাই। ওই ছাত্রদের কর্মসূচির মধ্যে বেগম জিয়ার মুক্তির দাবি নাই। কেন বলেন তো? ওরা ছাত্র রাজনীতিকে জাতীয় রাজনীতি থেকে আলাদা দেখতে চায়। এইখানে তো রাশেদ বসে আছে। ওরা যখন আন্দোলন করেছিল, তারা কি চেয়েছিল কোনো রাজনীতি ঢুকবে না, আমরা শুধু আমাদেরটাই করি? অথচ দেখেন, তারা কোটার আন্দোলন করে জেতার পরে নিজেরা রাজনৈতিক দল তো করেছে। তার মানে চিত্তের মধ্যে, নিজের বিবেকের মধ্যে, চিন্তার মধ্যে রাজনীতিটাই ছিল, কিন্তু মনে করেছে হয়তো কৌশলগত কারণে রাজনীতিকে ওরকম সামনে না আনলেও চলে। ভারতের নির্বাচন দেখেন কিরকম করে মমতা ব্যানার্জি একটা ইতিহাস তৈরি করলেন। এমনকি আমি কিন্তু মনে করি যে কংগ্রেসও সমস্ত রকম চিন্তা আর যা ছিল তা ভেঙে দিয়েছে। ওরা বলেছিল দেশ কি এইবার 400 পার, কই 400 পার হলো। একসাথে ভ্রষ্টাচারের বিরুদ্ধে, চাকরির পক্ষে যেরকম করে স্লোগান তুলল, মানুষ ভোট বদলে দিল। এমনকি বাবরি মসজিদ যেখানে ভাঙল তারা, সেইখানেও জিততে পারলো না। আমরা অযোধ্যায় জি আমরা যে কর্মসূচি দিয়েছি 31 দফার, আজকের এই দিনে আমি বলি 31 দফা একটা চমৎকার কর্মসূচি।
কিন্তু কি কি কনস্টিটিউশনাল চেঞ্জ করলে মানুষ গণতান্ত্রিক অধিকার পাবে সেই কথা কি মানুষ খুব ভালো করে বোঝে? সাধারণ মানুষ যখন বরঞ্চ মনে করে সিএমএম কোর্টে গেলে বোঝে যে কত বড় অনাচার চলছে, কারণ পাওয়া উচিত জামিন দেয় না, ঘুষ না দিলে কোনো কাজ হয় না। তারা মনে করে এইটার কীরকম করে পরিবর্তন করা দরকার। এই জন্যে আমাদের এগুলোর মধ্যে আরও সেই কথা আসতে হবে, যেরকম করে লক্ষ্মী ভাণ্ডার হয়েছে, যেরকম করে কংগ্রেস কর্মসূচি দিয়েছে, যেরকম করে কেজরিওয়াল দিয়েছে, সেরকম করে এমন কর্মসূচি সংযুক্ত হতে হবে। এমনও হতে পারে এই যে কোটার দাবি, সেটাও আমাদের দাবিনামার মধ্যে আসতে পারে, যাতে ছাত্রদেরকেও আমরা অন্তর্ভুক্ত করতে পারি এবং বড় আন্দোলনের পথে পা বাড়াতে পারি। সুধীমণ্ডলী, আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, আমাদের মনে করতে হবে আমাদের পেছনে 15টা বছর আছে। এই 15 বছরের দিকে যদি আমরা ফিরে তাকাই, তাহলে তার মধ্যে সাফল্য কতখানি আর কতখানি সাফল্য নয়, সফল হতে পারিনি, তার একটা বিরাট গদ্য রচনা করা যাবে। কিন্তু আজ আপনি যে গদ্য রচনা করতে যাচ্ছেন তাকে সাফল্যের ইতিহাসই দেখাতে হবে। আর সেটা যদি দেখাতে হয় তাহলে আমি বলবো আমরা আবারও আবেগশূন্যভাবে, যেরকম করে ফুয়াদ বলল না, আমরা সবাই মিলে এই লড়াইটা করতে হবে। কারো কোনো রকম ভ্যানিটি নিয়ে, কাউকে কোনো রকম বড় বড় চিন্তা ভাবনা নিয়ে করলে চলবে না। আমি বলি এটা হতেই পারে, আবার সাকিকে দেখতে ইচ্ছে করে না, তো সাকি তার জায়গায় কাজ করবে। আমার সঙ্গে রাশেদের একেবারে বলে না, রাশেদ তার জায়গায় কাজ করবে, কিন্তু আমরা সবাই মিলে কাজ একটাই করব, এবং সেই কাজটা হচ্ছে এই সরকারের পতন। আজকে এটা ভাবতে হবে, এবং সেই ভাবনায় আমি মনে করি আমরা, বিশেষ করে যদি আমি আমার কথা বলি, মাহমুদুর রহমান মান্না, আমার দল নাগরিক ঐক্য বললেই যে কাজ হয়ে যাবে সেরকম নয়। কিন্তু এরকম তো হতেই পারে, যদি আমার বদলে যারা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, কিংবা যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তাহলে সেটা কাজ হতে পারে। অতীত যদি দেখি তাহলে ঐক্য যা ছিল তারও সংকুচিত হয়েছে, আমরা কেউ কোথা থেকে আলাদা হয়ে গেছি। আমি বরঞ্চ বলি আরও যুক্ত হন, অথবা আরও অন্যভাবে যুক্ত করেন। এক মঞ্চে যদি নাও পারেন, আমি তার পক্ষে কোনো কথা বলবার জন্য দাঁড়িয়ে, কিন্তু এরকম করে হতে হবে যাতে সবাই একদিন এক জায়গায় দাঁড়িয়ে বলতে পারে তুই নয় আমরা। আগামী দিন আমরা এই রাষ্ট্র করতে চাই, এইভাবে করতে চাই, তোকে দেখতে চাই না। এবং এই কারণে আমরা সবাই একসাথে লড়েছি। এরপরে এই রাষ্ট্রের গণতন্ত্রের নির্মাণ আমরাই করব। সেই কর্মসূচি নিয়ে কারো যদি মত পার্থক্য থাকে তখন সে বলবে, কিন্তু বিশ্বাস করি যখন এই দুঃশাসন, এই দুরাচার চলে যাবে, তখন তারপরে আপনি যে সঠিক কর্মসূচি নিয়ে হাজির হবেন তার পক্ষেই মানুষ থাকবে। আজকের এই দিনে আমরা এই বোধ নিয়ে আগামী দিনের লড়াইয়ের চিন্তা করে আরও ব্যাপকভাবে চিন্তা করি। যেরকম করে ওরা ব্যারিকেড ভেঙেছে, আবার আন্দোলন আমরা সেই 28 অক্টোবর আসবে, আবার ব্যারিকেড ভাঙার প্রশ্ন আসবে, আবারও লাঠি গুলি টিয়ার গ্যাসের বিরুদ্ধে জবাব দেবে বাংলাদেশ। সেই প্রত্যয়ে দাঁড়াতে হবে। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।